হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই ভেশন। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সকাল সকাল আমি বেডরুমটাকে আজকে পরিষ্কার করে নিচ্ছি। আজ হচ্ছে গণেশ চতুর্থী, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। তো সকালবেলাটা এই কাজটা সেরে ফেললে বেশ অনেকটাই কাজ এগিয়ে যায়। এরপরে স্নান টান করে পুজোর কাজে হাত দেবো, তখন আর বেডরুমটা করতে খুব একটা ভালো লাগবে না, আর অনেকটা লেটও হয়ে যাবে। তাই আজকে সকাল সকাল বেডরুমটাই আগে ভাবলাম ঠিক করে নিই, কারণ এরপরে বেশিরভাগ কাজটাই আমাকে ঠাকুর ঘরে বা হলেই করব। তো ওই জন্য ভাবলাম আজকে আগে এটা করে নিই। এখনও আমি কিছু খাইনি, কারণ কালকে ছিল বালির তৃতীয়া। তো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করেছি যে উপোস ছিলাম, এখনও উপোস ভাঙতে পারিনি। আর আজকে পুজো দিয়েই তারপরে একেবারে মানে খাবো। গণেশ চতুর্থীও আছে, যদিও রাতে জল ফল খেয়েছিলাম, বাট ওই কী নিয়ম আছে যে রাত্রেবেলা ঘুমানোর পরে সকালবেলা উঠলে তোমরা আবার মানে পুজো দিয়েই শিবের আরাধনা করেই তবে পুজো ভাঙতে পারবে। তো যাই হোক, পুজো এখনও আমার উপোস ভাঙেনি সেই হিসেবে। আর যেহেতু গণেশ চতুর্থী, গত বছর থেকে একটু ছোট করে গণেশ ঠাকুরকে পুজো করি, তো এবারও সেভাবেই করব ছোটোখাটোর মধ্যে। সোনুকাল গিয়ে রাতে গিয়ে গণেশ ঠাকুর নিয়ে এসেছে, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ভাবলাম যে না, গণেশ ঠাকুরের মুখটা তো পেপার দিয়ে ঢেকে রেখেছি, তো একেবারে আজকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব আমার গনু দাদাকে। তো যাই হোক, বেডরুমটা ঠিকঠাক করে ফেলেছি, এরপরে ঝাড় দিয়ে পোছাপুছি করে নেব। আজ অবশ্য মেড আসবে, কাল আসেনি। কাল আমাদের যেমন বালির তৃতীয়া ছিল, ওদেরও তিজ ছিল, তো ওই জন্য ও কালকে ছুটি নিয়েছিল। আর আজ অবশ্য আসবে, কিন্তু আমার মেড এমনিতেই একটু লেট করে আসে। তো দেখতে থাকো ব্লগটা। তো আমি স্নান টান করে পুজো দিতে বসে গেছি। আগে একটু গোপাল সেবা করব, গোপালকে আজকে অনেকটা লেটই হয়ে গেল খাবার দিতে। তো যাই হোক, পুজোটা সেরে ফেলি, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই পুজো টুজো দিয়ে বসলাম, একটু চা বসিয়েছি, আর একটা লাচ্ছা পরাঠাকে ভেজে সেদিন যেমন পনির র্যাপ করেছিলাম না, ওরকম টাইপেরই করার চেষ্টা করছিলাম। বাট দেন মনে পড়লো যে আজকে তো পেঁয়াজ রসুন খাবো না, পেঁয়াজও দিতে পারবো না, তো কোনো কেচাপও খেতে পারবো না, অরিগানো সিজনিং এইসব দিতে পারবো না। তো যাই হোক, বেসিক্যালি পনির আর ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে, আর লাচ্ছা পরাটা করে নিয়েছি। চা হচ্ছে, একটু শুকনো শুকনো লাগবে, বাট স্টিল আমি খেতে পারবো। খুব খিদে পেয়েছে বুঝলে তো, কালকে উপোস করেছিলাম, কিছু খাইনি। তো সকালে উঠেও গণেশ পুজো, আজকে গণেশ চতুর্থী, পুজো টুজো দিলাম। সোনু একবার সকালে তাও দিয়েছিল পুজো, আর এখন আমি আবার দিলাম। তো যাই হোক, খিদে খুব পেয়েছে, কথা না বাড়িয়ে চলো আগে খেয়ে নিই। মানে আমাকে এটা পরাঠা স্টাইলেই খেতে হবে, বিকজ এটার আর কি র্যাপ করবো আমি বুঝতে পারছি না।
বাট স্টিল এটা ভালো হয়েছে, মানে খিদে পেটে যা দেবে তা খাবো এমন একটা ব্যাপার হয়ে গেছে আজকে আর কি। লাঞ্চ করতে বসেছি। আজ আমি একাই লাঞ্চ করব, বিকজ আমাদের এখানে উড়িয়া কমিউনিটিতে একটা মানে বড় গণেশ পূজা হয় গণেশ চতুর্থীতে। তো সোনু ওখানে যাবে, আমিও যেতাম, বাট আজকে যেতে পারবো না বিকজ আমি কালকে উপোস করেছি আর আজকে খুব টায়ার্ড লাগছে। তো বাড়িতেও যেহেতু ছোট করে হলেও গণেশ ঠাকুরকে পুজো দিই, তো ওর ফিরতে ফিরতে যেহেতু সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলা সন্ধে পুজোটাও দিতে হবে, তো তাই জন্য আমি আর গেলাম না। শরীরটাও খুব একটা খারাপ, মানে খুব একটা ভালো নয়। তো যাই হোক, এখন আমি একটু সেদ্ধ ভাত খাচ্ছি কি বিকজ কালকে তো পুরো দিন উপোস ছিল। আজকে যদি ঝাল মশলা খাই, সকালে এমনিতেই একটা পরাঠা টাইপের খেয়েছিলাম, ওই লাচ্ছা পরাঠা, তো ভালো লাগছে না খুব একটা, মানে অ্যাসিডিটি ফর্ম করছে। তো তাই জন্য ভাত আর নর্মাল ভাজা ভেজেছি একটু সামান্য তেল দিয়ে, ওটাই খাচ্ছি। আর তারপরে খেয়ে দিয়ে ভাবছি একটু রেস্ট নেব। তো তারপরে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো সোনু এখন বেরিয়ে যাচ্ছে ওই গণেশ পুজো যেখানে হচ্ছে, এরপর আমি টুকটাক কাজবাজ সেরে ফেলি আর তারপরে ভাবছি একটু রেস্ট নেব, কারণ বৃষ্টি বাদলের দিন ব্যাঙ্গালোরের যা ওয়েদার, তো আজ প্রচুর কাছাকাছিও ছিল। আমি যদি ঘুম লেগে যায় কারণ টায়ার্ড আছি, তাহলে ভিজে যাবে, তাই ভাবলাম আগেই এগুলো করে নিই। আর সন্ধেবেলা এমনিতেও জামাকাপড় যখন শুকিয়ে গেছে, সন্ধেবেলা অবধি রেখে কী লাভ। তো সোনুকে অনেকদিন ধরেই বলেছিলাম একটু বেঙ্গলি স্টাইল কচুরি খেতে ইচ্ছা করছে। তো এখানে একটা মিষ্টির দোকান আছে, ও সেখান থেকে নিয়ে এসেছে। আজকে গিয়েছিল যে গণেশ পুজোয় দেখতে, তো এনেছে পুরো নিরামিষ, এটা আজকে আমি খেতেই পারবো। বেশ ভালো হয়েছে, ভালোই খেলাম। মানে ঘুমিয়েছিলাম একটু, মেয়ের এসে ডেকে দিল, তো ঘুমিয়েছিলাম কি রেস্টে নিচ্ছিলাম, মানে ডিপলি ঘুমোইনি। তো যাই হোক, আমি ভাবতে পারিনি সোনু আনবে, বিকজ আমি জানি যে আজকে বাইরে থেকে কিছু আনা মানে তো পেঁয়াজ রসুন ছাড়া পাওয়াটা অতটা সম্ভব না। তো যাই হোক, ও বাঙালি দোকান পেয়েছে, ওই যেখানে গণেশের পুজো দেখতে গিয়েছিল ওই কমিউনিটির পাশেই, পুজো কমিউনিটির পাশেই ছিল। তো নিয়ে এসেছে রাধাবল্লভী আর আলুর দম। ফার্স্ট ভেবেছিলাম কচুরি এনেছে, বাট না, আমি খেতে গিয়ে দেখলাম রাধাবল্লভী। তো একটু গরম হলে ভালো লাগতো, অনেকটা দূর, তাই ঠান্ডা হয়ে গেছে। বাট তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, মানে আমি কাঁচাগোল্লা খেতে ভালোবাসি, তাই সোনু মানে কাঁচাগোল্লা এনেছে। তোমরা আগে সাইজটা দেখো আর তারপরে আমি বলছি। দেখো, এই কাঁচাগোল্লাটা এনেছে, এক পিসই এনেছে। এবার বলি, এই এক পিস কাঁচাগোল্লার দাম কত হতে পারে জানো? মানে আমি না বিলিভ করতে পারি না, কলকাতা থেকে এখানে এত বেশি দাম। এই এক পিস কাঁচাগোল্লা নিয়েছে 45 রুপিস, মিনস তোমরা বুঝতে পারছো 45 রুপিসের নিচে ওখানে সন্দেশই নেই। তো সোনু যখন মাঝে কলকাতায় গিয়েছিল, দেখেছিল যে বাবা কাঁচাগোল্লা আনে, আমি বেশ কাঁচাগোল্লাটাই ভালোবাসি, বাকি রসগোল্লা বা অন্যান্য রসের মিষ্টি আমার অতটা মানে ভালো লাগে না। তো ও এক পিস এনেছে, আমি ওকে বললাম, তাই আমি তো নিজেই ছানা তৈরি করে বানিয়ে নিতে পারবো ইউটিউব রেসিপি দেখে। তো যাই হোক, এখানে প্রচণ্ড দাম, একটু ভালো জিনিস খেতে হলে এরকম দাম দিতে হয়, কি আর বলবো। বিশ্বাস করো, মানে টেস্ট ওরকম না যেটার জন্য কেউ 40 বা 45 রুপিস দেবে, মানে ভাবা যায় না। খেতে নিয়েছি 40 না 45, 40 রুপিস, সরি 40 রুপিস, মানে একদমই না। কলকাতায় হার্ডলি এটা মেবি 15-20 হবে। তো যাই হোক, টেস্ট অতটা কিন্তু ভালো না, চলবে, মানে সন্দেশ নামেই ঠিক আছে, খাচ্ছি 40 রুপিসের সন্দেশ কাঁচাগোল্লা।
ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আরও একবার জানাই হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। বাকি আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈষম্যী।